কৃষ্ণ ভক্তবৃন্দ, গীতার আলোকে মানব জীবন সেমিনারে আপনাদের সুস্বাগতম। যারা আপনারা দেখছেন, ভবিষ্যৎ দেখবেন, তাদের সকলকে আমার বিনীত প্রণাম। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় 17 নম্বর শ্লোক থেকে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এবং অনেক কিছু জানতে পারবো। এবং শাস্ত্রে এও বর্ণনা করা রয়েছে যে প্রতিদিন যদি কেউ গীতা পাঠ করে, শ্রবণ করে, তার যে পুণ্য বা তার যে লাভ, সে ওটা বলে শেষ করা যাবে না। কি বলা হচ্ছে গীতা মাহাত্ম্যে, সেটা দেখুন, শুনুন। বলছেন, গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। বলছে, যিনি নিয়মিত গীতা অধ্যয়ন করেন তার এবং গীতা পাঠ করেন, তার পূর্বজন্মের সমস্ত পাপ কর্ম থেকে তিনি মুক্ত হন। দেখুন, গীতা পাঠ করলে কি লাভ। তাই আপনারা সকলে গীতা পাঠ করুন এবং শ্রবণ করুন। এখন আমরা আজকে প্রথম অধ্যায় 17 নম্বর শ্লোকটা পাঠ করব। কি শ্লোকে বর্ণনা আছে, চলুন আমরা শ্লোকটা পড়ি। আপনাদের কাছে বই থাকলে আপনারা বইটা খুলুন এবং আমার সাথে সাথে পড়ুন। হরে কৃষ্ণ। কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বকীশ্চ পরাজিতা। এই যে শ্লোকের অনুবাদ আমরা পড়ছি। তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট এবং অপরাজিত সাত্ত্বকী সেই দলে শঙ্খ বাজালেন। এটা হচ্ছে আজকে প্রেক্ষাপট। গতকাল শ্লোকে পঞ্চপাণ্ডব এবং ভগবান কৃষ্ণ শঙ্খ বাজিয়েছেন, আজকে বাকি যোদ্ধারাও শঙ্খ বাজাচ্ছেন। এখন প্রশ্ন আসছে, কাশীরাজ কে, শিখণ্ডী কে? দেখুন, আমরা সেটা জানতে পারবো। কাশীরাজ তিনি বর্তমান যে বারাণসী আমরা অঞ্চল বা রাজ্য দেখছি, আগের সেই বারাণসী অঞ্চলের কাশীর সেইখানে তিনি রাজা ছিলেন এবং অত্যন্ত প্রবল যোদ্ধাশালী ছিলেন এবং ধনুর্বীর ছিলেন, ধনুর্ধারী ছিলেন। এবং তিনি ধর্মপক্ষে অর্থাৎ পাণ্ডবদের পক্ষে যোগদান করেছিলেন। এখানে সেই কাশীরাজের কথা বর্ণনা করা রয়েছে। এবং কি বর্ণনা আছে না, প্রবল যোদ্ধা শিখণ্ডী। আপনারা বইটা দেখবেন, ওখানে বলা আছে প্রবল যোদ্ধা শিখণ্ডী। শিখণ্ডী কি? শিখণ্ডী হচ্ছে পাঞ্চাল রাজ্য, পাঞ্চাল রাজদেশের দ্রুপদের সন্তান। তিনি দ্রুপদের সন্তান, দ্রৌপদীর সদ্যজাত বোন, এবং তিনি হবেন। তো শিখণ্ডী তিনি হচ্ছেন দ্রুপদের সন্তান ছিলেন এবং তার জন্মই হয়েছিলেন, পূর্বজন্মে তিনি অম্বা ছিলেন। এবং ভীষ্মদেবের কারণে অম্বার জীবনে অনেক কষ্ট হয় এবং সেই কষ্টের কারণে তিনি পরবর্তীতে পুনর্জন্ম নিয়ে শিখণ্ডী রূপে আসেন। আর তিনি ভীষ্মদেবকে যে মৃত্যুবরণ করেছিলেন, এই শিখণ্ডীর কারণেই ভীষ্মদেব কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। এটা বিশেষ মহান কাহিনী মহাভারতে আছে, আপনারা শুনবেন, পড়বেন। এই সেই শিখণ্ডী, তিনি শঙ্খ বাজিয়েছিলেন। এবং ধৃষ্টদ্যুম্ন ছিলেন দ্রুপদেরই সন্তান, যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে, দ্রৌপদীর ভাই দ্রুপদ। আর এনার জন্মের উদ্দেশ্যই ছিল দ্রোণাচার্যকে বধ করা, মানে দ্রোণাচার্যকে বধ করার জন্য এনার জন্ম। তো সেই ধৃষ্টদ্যুম্ন, যিনি ছিলেন দ্রুপদেরই সন্তান, তিনিও শঙ্খ বাজিয়েছিলেন। এবং তার সাথে সাথে বিরাট যে নামটা দেখছি আমরা, পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন এই বিরাট রাজি কিন্তু এই পঞ্চপাণ্ডবদেরকে আশ্রয় প্রদান করেছিলেন। এবং সেখানে আপনারা দেখতে পাবেন, সেখানে বর্ণনা রয়েছে যে বিরাটই তিনি হচ্ছেন, বিরাট রাজ্যের এই পঞ্চপাণ্ডবরা লুকিয়েছিলেন। আর লাস্ট হচ্ছে সাত্ত্বকী ছিলেন অর্জুনের শিষ্য, কৃষ্ণের খুব প্রিয় ভক্ত। এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোদ্ধা ছিলেন এবং তিনি ধর্মপক্ষে পঞ্চপাণ্ডবদের দলে নাম দিয়ে ধর্মকে রক্ষা করার জন্য এনারা যুদ্ধ করছেন। যুদ্ধ করার জন্য তারাও শঙ্খ বাজিয়েছিলেন। এখান থেকে আমরা শিক্ষা এটাই পাই যে আমাদের সবার কর্তব্য হচ্ছে ধর্মপথে থেকে জীবনযাপন করা। এনারা মহান রাজা, মহান পদে আছে, কিন্তু তথাপি ধর্ম ছাড়েনি। তাই আমাদের কর্তব্য ধর্মপথে থেকে করো জীবন যাপন ভাই। তাই আমরা সকলে ধর্মপথে থেকে ভক্তিময় জীবনযাপন করি। এটাই আমরা আজকের শ্লোক থেকে পাচ্ছি। হরে কৃষ্ণ।